না, এবছর দেখা যায় ভালোই ফসল ফলেছে। গত বছর তো খরার কারণে কোনো ফসলই ফলতে চায়নি। উপরওয়ালার কাছে হাজার হাজার কৃতজ্ঞতা যে এমন ভালো ফসল আমাদেরকে দান করেছেন। অনেকক্ষণই তো হলো, এসেছি খেতে কাজ করতে, এখন বাড়িতে যাই, গিয়ে দুটো খেয়ে নিই। এই কথা বলে কৃষক রহিম মিয়া তার বাড়ির পথে রওনা হতে থাকে। এইভাবেই সুখে দুঃখে চলতে থাকে রহিম মিয়ার সংসার। অন্যদিকে রহিম মিয়ার বড় ভাই ছিল কাশেম। সে ছিল যেমনই লোভী তেমনই চালাক। তোমার ভাইয়ের জমিতে নাকি খুবই ভালো ফসল ফলেছে, এটা কি সত্যি? হ্যাঁ গিন্নি, এই কথাটি সত্যি। কিন্তু ওই রহিম এত ভালো ফসল কিভাবে ফলালো বলতো? আমাদের জমিতে তো এত ভালো ফসল কখনোই ফলে না। আচ্ছা, তুমি কেমন মানুষ? সকল জমি তো কেড়ে নিলে, ওই জমিটা এখনো কাটতে পারোনি? ছি, তুমি মানুষ নও, মানুষ নামের কলঙ্ক। আরে দাঁড়াও দাঁড়াও গিন্নি, একটু অপেক্ষা করো। খুব তাড়াতাড়ি ওই জমিও আমাদের হবে। আমি এখনই যাচ্ছি রহিমের বাড়ি। এই কথা বলে কাশেম রহিমের বাড়ির দিকে রওনা হয়। রহিম, এই রহিম, বাড়িতে আছিস? তোর সাথে আমার অনেক কথা আছে। আরে কাশেম ভাইজান, আপনি আসুন আসুন, ভেতরে এসে বসুন। আমি বসতে আসিনি। তোর রহিম কোথায় গেছে? উনি তো বাড়িতে নেই, উনি বাজারের দিকে গেছেন কিছুক্ষণ আগে। তোমার সাথে আমার কিসের কথা শুনি? আমি ওকে বাজারেই গিয়ে ধরছি। এই কথা বলে কাশেম বাজারের পথে রওনা হয়। রহিম, তোর সাথে আমার জরুরি কিছু কথা আছে, চল আমার সাথে। কি কথা বড় ভাই? এখানেই বলুন, আমি শুনছি। এখানে যদি বলা যেত তাহলে কি তোকে আমি বলতাম না? চল তো আমার সাথে। তারপর কাশেম নিরিবিলি জায়গায় নিয়ে বলে, শোন রহিম, বাবা মৃত্যুর সময় কিন্তু সকল জমি আমার নামে লিখে গিয়েছিল। ওটা আমাকে ফেরত দিয়ে দে। এ কি বলছেন বড় ভাই? ওই জমিটা চাষ করে আমরা খেতে পারি? শোন, আমার সাথে মায়া কান্না দেখাবি না। কিন্তু বড় ভাই, উকিল মশাই তো বলেছিলেন। তোর এত বড় স্পর্ধা! আচ্ছা, দেখব তুই ওই জমির ফসল কিভাবে ঘরে তুলিস। এই শোনো, তখন তোমার বড় ভাই এসেছিলেন। এই জমিও বোধহয় রাখতে পারবো না গিন্নি। কি বলছো এসব তুমি? শ্বশুরমশাই মৃত্যুর সময়... আচ্ছা গিন্নি, আমি এটাই করব। রহিম ভিখারির এত বড় সাহস! আমিও বুঝি না, এসব ভিখারিদের এত সাহস আসে কোথা থেকে? তুমি এক কাজ করো, আজ রাতে ওর ধানের জমিতে আগুন লাগিয়ে দিয়ে আসবে। গিন্নি, তোমার এত বুদ্ধি! রহিম ভিখারির এত বড় সাহস! আমিও বুঝি না, এসব ভিখারিদের এত সাহস আসে কোথা থেকে। তুমি এক কাজ করো, আজ রাতে ওর ধানের জমিতে আগুন লাগিয়ে দিয়ে আসবে। গিন্নি, তোমার এত বুদ্ধি! এই কথা বলে কাশেম চলে যায়। তোমাকে ভালো ভালো বললাম, তুমি দিলে না। এবার কিভাবে ফসল ঘরে তোলো সেটাই দেখব। রাত হলে কাশেম আগুন লাগিয়ে দেয়। পরের দিন সকালে রহিম ফসল কাটার জন্য বাড়ি থেকে বের হয়। কে আমার এত বড় সর্বনাশ করল? হায় রে উপরওয়ালা, হে উপরওয়ালা, সবকিছু তোমার হাতে ছেড়ে দিলাম। এই কাজটি তোমার ভাই ছাড়া আর কেউই করবে না। আমি তো আমাদের কথা ভাবছি না গিন্নি। তুমি একটা অন্য কোনো কাজের ব্যবস্থা করো না গো। আচ্ছা গিন্নি, তুমি কোনো চিন্তা করো না। এভাবে কেটে যায় কিছুদিন। শোনো না, আমাদের মালামার তো এখন বাড়তি খাবারের সময়। কৌটোর দুধের তো অনেক দাম গিন্নি। তুমি জমিদার মশাইয়ের কাছে কাজ চেয়ে দেখতে পারো। আচ্ছা গিন্নি, আমি যাচ্ছি তাহলে জমিদার বাড়িতে। রহিম জমিদার বাড়ির দিকে যেতে থাকে। জমিদার মশাই, আমাকে দয়া করে কোনো একটা কাজের ব্যবস্থা করে দিন। একটা কাজ অবশ্যই আমার কাছে আছে, কিন্তু বেশি টাকা পাবে না। রহিম জমিদার বাড়িতে কাজ করতে থাকে। সারাদিন পরিশ্রম শেষে খুবই কম টাকা পায়।
হায় রে পোড়া কপাল আমার মেয়ের জন্য দুধ কিনতে পারছি না। কে তুমি এভাবে বসে বসে কাঁদছ? আগে বলো, তুমি কে? আমি হচ্ছি সর্পকন্যা। আমি তোমাকে সাহায্য করব। রতন সর্পকন্যাকে সব কথা বলে। এই নাও রতন, তোমাকে আমি একটা জাদু হিরে দিলাম। তোমাকে অনেক অনেক ধন্যবাদ সর্পকন্যা। ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই রতন। রতন বাড়ি ফিরে সব ডিউটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন।